আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব 13 বছর মক্কার কাফেরদেরকে দাওয়াত দিছেন। এই 13 বছরে মক্কার কাফেরেরা এমন কোন অত্যাচার নাই, নির্যাতন নাই, জুলুম নাই আপনার উপরে করে নাই। ও নবী, এবার আমি আল্লাহ নির্দেশ দিলাম, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। নবী গো, আর মিষ্টি মিষ্টি দাওয়াত না, আর মিষ্টি মিষ্টি দাওয়াত দেওয়ার সময় নাই। এবার আপনি লোহার রড নিয়ে ময়দানে নামেন। কোথায় নামেন? ময়দানে নামেন। কিন্তু নবীর পক্ষে আছে মাত্র 313 জন, কাফেরের পক্ষে আছে 1000। আল্লাহ বলে, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু 200। নবী গো, আপনি ভয় পাবেন না। আপনার কাছে যদি 20 জন থাকে, 20 জন নিয়ে আপনি ময়দানে বের হয়ে যান। আমি আল্লাহ এই 20 জনকে 200 কাফেরের উপরে বিজয় দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন 313 জন নিয়ে ময়দানে গেলেন, আবু জেহেলরা বলে, মুহাম্মদ 313 জন নিয়ে আসছে, একটার শরীরেও মাংস নাই, সবগুলোর হাড্ডি বের হয়ে গেছে। 14টা ঘোড়া আর 14টা তরবারি নিয়ে আল্লাহর নবী ময়দানে গিয়েছেন 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য। ঠিক কিনা বলেন? আবু জেহেলরা বলে, আরে মুহাম্মদের বাহিনীর সাথে আবার কি যুদ্ধ করব? আধা ঘন্টা যুদ্ধ করে একবারই নাস্তা খাবো। আধা ঘন্টা যুদ্ধ করে একবারই নাস্তা খাবো। সৈন্যদেরকে বলে, তোমরা নাস্তা টাস্তা খাও না, মুহাম্মদের আধা ঘন্টায় সাইজ করে ফেলাবো। বলেন নাউজুবিল্লাহ। তারপরে নাস্তা খাবো। আল্লাহ তাআলা বলে, আয় ময়দানে নাস্তাটা খাওয়াই। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউইমিন। আল্লাহ তাআলা বলে, নবী আপনি ময়দানে বের হয়ে যান। 313 জন নিয়ে আপনি কাফেরের বিরুদ্ধে আপনি লড়াই শুরু করে দেন। আমি আল্লাহ আসমান থেকে আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? ওই আল্লাহ আছে কি আছে না? আল্লাহর সাহায্য আছে কি আছে না? কিন্তু আল্লাহ আছে, আল্লাহর সাহায্য আছে, সেই ঈমানওয়ালা মুসলমান এখন জমিনে না। এই কারণে মুসলমান, আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ লাহু লাহাফিজুন। ও নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ তাআলা, আমি এই কোরআন আপনার উপর নাজিল করেছি। আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুক্তির জন্য নাজিল করেছি। ঠিক কিনা বলেন? তার মানে কোরআন হলো মুমিনের জন্য শেফা, কোরআন হলো মুমিনের জন্য মেডিসিন। কিন্তু দুঃখের বিষয়, আজকে সমাজের মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন পড়ে না। এই বাজারে সকালবেলা চায়ের দোকানে কোরআন তেলাওয়াত না বাজলে কি হয়েছে? গান কিন্তু ঠিকই চলে। চলে না? চায়ের দোকানে চলে না? সকালবেলা দোকান খুলেই তারা প্রথম শুরু করে গান। আয়া কয়, কাকা ওই সিনেমাটা চালায় দেন, 3 ঘন্টার দিক কাকা আমি জায়গা। যেই দোকানে সিনেমা চলে না, ওই দোকানে কাস্টমার যায় না। কথা কয় না? আরে মুসলমান এমন গাফিল হয়ে গেছে, রাত 3টা বাজে উঠা কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ে না। কিন্তু ওই মুসলমানের সন্তানরা রাত 3টা বাজে কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা বাদ দেয় না। তাহলে এই জাতির কপাল পুড়বে না কি পড়বে? এই জাতি ইহুদি খ্রিস্টানদের মার খাবে না, তাহলে কি খাবে? যে জাতিকে আল্লাহ তাআলা এত সুন্দর একটা কোরআন দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এবার আসেন আমরা কোরআন পেলাম শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আমার নবী হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আমার নবী হলেন বরকত, আমার নবী রাহমাতুল লিল আলামিন। এমন নবী যিনি কিনা 63 বছর জিন্দেগিতে কোনদিন কোন অমুসলিম বলতে পারবে না আমার নবীর কোন আচরণে কষ্ট পেয়েছেন। আমার নবীর জবান দিয়া 63 বছর জীবনেও কোনদিন একটা মিথ্যা কথা বের হয় নাই, ঠিক না? আমার নবী এমন নবী, আমার নবী কোন মানুষের আমানতের খেয়ানত করে নাই, আমার নবী কোন মানুষের মনে কষ্ট দেয় নাই, কোন এতিমের মাল এতিমের হক নষ্ট করে নাই। কিন্তু আমরা সেই নবীর উম্মত শুধু 50,000 টাকা হাওলাত দিয়া দেখেন, গোবর চাচা দিয়া দিব ডিসেম্বরের 15 তারিখে ফুলবাড়িয়া বাজারে দিয়া দিব, ওয়াদা করলাম। 50,000 টাকা হাওলাত দিছেন মানে আরো 1,000 টাকা জুতা কেনার জন্য দিয়া দিয়ে, কারণ ওই 50,000 উঠাইতে গেলে আপনার 1,000 টাকার স্যান্ডেল ক্ষয় হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ নাই। 15 তারিখে টাকা দেওয়ার ডেট, কিরে বাতিজা টাকা দিবি না? আজকে তো 15 তারিখ। ফুলবাড়িয়া বাজারের এক কোনায় চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখে আর চা খায়। টেলিফোন দিছে, কয় কাকা একটু আগেই তো আমি ফুলবাড়িয়া বাজারে ছিলাম, এখন তো বাসে ওটা গুলিস্তানায় পড়ছে, অথচ বৈশা আছে বাজারে। বাস্তব নাকি অবাস্তব? আমাদের মুসলমানের আখলাক চরিত্র এমন নষ্ট হয়ে গেছে, অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন জীবনেও কোনদিন কোন একটা মানুষের আমানতের খেয়ানত করে নাই। আল্লাহু আকবার। এমনকি মক্কার কাফেরেরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবদের মতো কাট্টা কাফের শত্রুরা এনে আল্লাহর নবীর কাছে টাকা জমা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী শ্রেষ্ঠ নবী, আমরা বলি না? কাফের মুশরিক বেঈমানরাও এই কথা বলতে বাধ্য, ঠিক কিনা বলেন? আবু লাহাব বলে ভাতিজা আমি তোমাকে আল আমিন উপাধি দিয়েছি, মক্কার সমগ্র মানুষ মিলে তোমাকে আল আমিন উপাধি দিয়েছে। ভাতিজা সত্যি তোমার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম, তুমি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। তোমার মতো ভালো মানুষ এই মক্কার জমিনে একজনও নাই। কিন্তু মা বাবার ধর্ম কিভাবে ছাড়ি? তাহলে তো আমাদের কপালে চুনকালি পড়বে। শুধু মানুষের কটু কথার কারণে ভাতিজা তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না, তুমি রাগ করো না, তোমার মতো ভালো মানুষ হতে পারে না। আল্লাহু আকবার। এবার আসেন মুসলমান, কোরআন পেলাম শ্রেষ্ঠ, নবী পেলাম শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম আরো আসতে কম। কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম। যেখানে ইসলাম সেখানেই শান্তি। কথা বলেন। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমরা মুসলমানরা কোনো অন্য ধর্মাবলম্বীদের গায়ে হাত দিয়েছি। কেউ বলতে পারবে না আমরা মুসলমানরা কারো মন্দিরে, কারো প্যাগোটায়, কারো গির্জায় একটা ঢিল ছুঁড়েছি, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে যেখানেই মুসলমান সেখানেই শান্তি। মুসলমান কোনো মানুষের ক্ষতি করে না, মুসলমান অন্য ধর্মাবলম্বীদের সাথে খারাপ ব্যবহার করে না। কারণ কি? কারণ কি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। তাহলে আমরা কোরআন পেলাম শ্রেষ্ঠ, নবী পেলাম শ্রেষ্ঠ, ধর্ম পেলাম শ্রেষ্ঠ। কথা বোঝার চেষ্টা করবেন। কোরআন পেলাম, নবী পেলাম, ধর্ম পেলাম, সন্দেহ আছে?
এবার আসেন, আমরা যেই ঘরের দিকে কিবলা করে নামাজ পড়ি, যেই ঘরের নাম হলো আল মসজিদু বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, ঠিক না? এই বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। যে ঘরের দিকে আমরা কিবলা করে নামাজ পড়ি, যে আল্লাহ তাআলা যেই ঘরটা পৃথিবী সৃষ্টি করার আগে এই ঘর সৃষ্টি করেছেন, আল্লাহু আকবার, সেই দামি ঘর বাইতুল্লাহ, যে ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, যে ঘরের হাজরে আসওয়াদ পাথর চুমা দিলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। যে ঘরে রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ পানি জমজমের কূপ, পৃথিবীর শ্রেষ্ঠ পানি জমজমের কূপ। তাহলে আসেন মুসলমান, কোরআন পেলাম শ্রেষ্ঠ, নবী পেলাম শ্রেষ্ঠ, ধর্ম পেলাম শ্রেষ্ঠ। আমরা যে ঘরের দিকে কিবলা করে নামাজ পড়ি, আল্লাহর ঘর বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। মুসলমান সব দিকে শ্রেষ্ঠ হওয়ার পরেও আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খায়। এর কারণ কি? এর কারণ হলো আমরা আল্লাহ তাআলার বিধান ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুম আমরা ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী, ইয়া আইয়ুহান নবী হাররিদুল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ তাআলা বলেন, নবী, আপনি মুসলমানদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন। কিসের জন্য? কিসের জন্য? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত নাজিল করেছেন, সবচেয়ে মজলুম আয়াত হলো জিহাদের আয়াত। কথা বল। এই জিহাদের আলোচনা অনেক আলেম নামের জালেমও করতে ভয় পায়, আছে না? মৌলভী সাহেব, মাওলানা, এত উত্তেজিত হয়েন না। আরে মিয়া, দেখলাম তো 100 বছর তো দেখলাম, মিষ্টি মিষ্টি কথা বলে কোনো লাভ হয় না। হামাস ইসরায়েলের সাথে 75 বছর মিষ্টি মিষ্টি আলাপ আলোচনা করছি, ঠিক কিনা বলেন? 75 বছর তাদের সাথে মিষ্টি মিষ্টি আলোচনা করছে, কোনো লাভ হয় নাই, লাভ হয় নাই। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহারিন ফি মাকআদি সিদকিন ইনদা মালিক। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহারিন ফি মাকআদি সিদকিন ইনদা মালিক। في مقعد صدق عند مليك مقتدر. في مقعد صدق عند مليك مقتدر.
بسم الله الرحمن الرحيم الرحمن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان
والأرض وضعها والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء
رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد
সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? মুসলমান ঈমানি আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আরো জোরে বলুন, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান মুমিন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, ঠিক কিনা বলেন? আর যারা আল্লাহর জমিনে হক্কানি আলেম, হক কথা বলতে গিয়ে তারা কোনো রক্তচক্ষুকে ভয় করে না, ঠিক কিনা বলেন? মুসলমান আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল। আল্লাহর নবী সরকারে দু আলম মক্কার জমিনে যখন কোরআনের দাওয়াত দিতেন, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরারা আমার নবীর কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে চেয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি আবু জেহেলের সামনে মাথা নত করবেন না, আবু লাহাবের সামনে মাথা নত করবেন না। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আপনি কাউকে ভয় করবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, যদি করেন তাহলে আপনাকেও আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই কথা শুধু আল্লাহর নবীকেই বলেন নাই, এই কোরআন শুধু 1450 বছর আগের জন্য নাজিল হয় নাই, এই কোরআন নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত। এমনকি জান্নাতেও কোরআন থাকবে, সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কোনদিন শেষ হবে? যারা কোরআনের গায়ে হাত দিতে যাবে, আল্লাহ আবু জেহেলের মতো ওদের হাতকে ধ্বংস করে দিবে, ওদের বংশ শুদ্ধ নাস্তানাবুদ করে দিবে, ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দিতেন, মক্কার কাফেরেরা এমন কোন ষড়যন্ত্র নাই, চক্রান্ত নাই আমার নবীর বিরুদ্ধে করে না। 13 বছর দাওয়াত দিয়েছেন, আর এই 13 বছরে মক্কার কাফেরেরা এমন কোন নির্যাতন নাই, জুলুম নাই আমার নবীর উপরে করে নাই, ঠিক কিনা বলেন? আবার বলে না যে হুজুর ওয়াজ শুনে তো বহুত সব কামাইছি, আর নামাজ কি? সাবধান, রাত 1টা বাজে বাসায় যে যারা এশার পড়েন নাই, এশার তো পড়বেনই, জামাতের সাথে ফজরের নামাজটাও পড়বেন ইনশাআল্লাহ। আর বেশি রাত করে ওয়াজ করলে যদি ফজর না পড়েন গুনাহ হবে আমার, এই কারণে আগে আমি দায়বদ্ধতা সেরে নিলাম, ঠিক আছে? ইনশাআল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত হবে আল্লাহর জবানের কালাম, কালামুল্লাহ। কার কথা? আল্লাহ তাআলা। কোরআন আল্লাহর জবানের কালাম। কোরআনের তেলাওয়াত শুনলে এক এক হরফে 10 নেকি। কয় নাকি? কোনো সন্দেহ আছে? কোরআন আল্লাহ তাআলার জবানের কালাম। এই কোরআনুল কারীম যে তেলাওয়াত করবে অথবা শুনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানকে বৃদ্ধি করে দিবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুতরাং আমরা খুব আজমতের সাথে, মুহাব্বতের সাথে কোরআনের তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই মাইকম্যান, তোমার আমি কিচ্ছু বুঝতেছি না, কি আওয়াজ দিছো? ঠাস ঠাস ড্যাব ড্যাব করে, ইকো হবে, ডিল হবে। এই তুমি কিন্তু আজকে অন্য মৌলবী রাতে পড়ছো, তোমার এই বুংবাং সাউন্ড কিন্তু চলবো না, বুঝছো? ইকো হবে, ডিল হবে, আওয়াজটা ক্লিয়ার হবে, ক্লিয়ার হবে। সাউন্ড ঠিক করো, ঠাস ঠাস মনে হয় যে পাতিল পিড়াইতেছে। আওয়াজ হবে স্মুথ আওয়াজ হবে, ইকো ডিল সাউন্ড সুন্দর করো। ইকো দাও, ঢিলে দাও।
ইকো হবে, ড্রিল হবে, আওয়াজটা ভাসবে ভাসবে ভাসবে, কিচ্ছু নেই। টান দিলে তো তুমি পরে দৌড় মারবে না যে হুজুরের সামনেই থাকো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أهلكنا أشياعكم فهل من مدكر. ولقد أهلكنا أشياعكم فهل من مدكر. وكل